হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা সৌদি আরবে নতুন আসছেন, আপনারা চাচ্ছেন যে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। আপনাদের প্রথম পছন্দ হচ্ছে আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট। সেটা কিভাবে খুলবেন আজকের ভিডিওটি আমি আপনাকে দেখাবো। আর বন্ধুরা, অনেকের অ্যাকাউন্ট হচ্ছে না। কি কারণে হচ্ছে না আমি ভিডিও লাস্টেতে দেখবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন। চলুন ভিডিওটি দেখে আসি। প্রথমে আপনারা চলে যাবেন আল রাজি অ্যাপসে। আপনারা আল রাজি অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিলাম বন্ধুরা। ইনস্টল করার পর ওপেন করে নেবেন এখান থেকে। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে যায় এখন সাবস্ক্রাইব করে রাখবেন। ইনস্টল করার পর এখানে দেখবেন তিনটা অপশন আছে। এখান থেকে আপনার সাইন আপ অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাইন আপ অপশন পেয়ে যাবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে ওপেন নিউ অ্যাকাউন্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, তারপর নিচে দিবেন ইকামা নাম্বার। প্রথমত আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার ইকামার উপর হতে হবে। আর দ্বিতীয়ত আপনার ইকামার মেয়াদ থাকতে হবে কমপক্ষে 30 দিনের বেশি। আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম, অবশ্যই জিরো ছাড়া মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিবেন। ইকামা নাম্বারটি দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে অটোমেটিক চেক মার্ক হয়ে যাবে। তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটি দিয়ে দেবেন। যেহেতু এটা আমার এক কাস্টমারের অ্যাকাউন্ট খুলছে, ওটিপি কোডটি দেওয়ার পরে আপনারা এখানে চলে আসবে। এখানে আসার পর এখানে আপনার পেশা সিলেক্ট করে নেবেন। বন্ধুরা, অনেকে লোড আনলোড ভিসা ভিসা হয়ে থাকে, পেশা হয়ে থাকে, আপনারা লেবার দিয়ে দিবেন। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন, অবশ্যই আপনার মোবাইলে থাকবে। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর নিচে স্যালারি অপশন আছে, স্যালারি দিয়ে দিবেন। তারপর মান্থলি ইনকাম কত সেটা দিয়ে দিবেন। তারপর অ্যাড কোড, অবশ্যই এই কোডটি দিবেন। এই কোডটি না দিলে আপনার অ্যাকাউন্ট নাও হতে পারে। অ্যাড কোড, এই কোডটি দিয়ে দিবেন বন্ধুরা। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। অ্যাড কোডটি দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করার পর নাপাত অপশন চলে আসবে। এই নাম্বারটা অবশ্যই আপনারা মনে রাখবেন, আপনাদের যে নাম্বারটা আসে। নাপাত ভেরিফিকেশনের পর আপনার এখানে ন্যাশনাল অ্যাড্রেস দিতে হবে। আপনি কোন এরিয়াতে থাকেন সেটা দিয়ে দিবেন। আমি ওয়েস্টার্ন এরিয়াতে থাকি, এখান থেকে আমার সিটি সিলেক্ট করে নিব। আমি জেদ্দাতে থাকি, জেদ্দা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন। আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিবেন। তারপর স্টেট নেম এখানে দিয়ে দিবেন। তারপর জিপ কোড দিয়ে দিবেন। জিপ কোডটি আপনি যদি না পান তাহলে গুগল থেকে সার্চ করে নিয়ে নেবেন। তারপর আপনার বিল্ডিং নাম্বার দিয়ে দিবেন। তারপর এডিশনাল নাম্বার, যেটা আমরা অপশনাল নাম্বার বলি। তারপর ইউনিট নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার নেক্সট করে নেবেন। নেক্সট করার পর এখানে বলছে আপনার ফাদার্স নেম এবং গ্র্যান্ডফাদার্স নেম, ফ্যামিলি নেম দেওয়ার জন্য। প্রথমে আপনার ফার্স্ট নেম, তারপর বাবার নাম, তারপর গ্র্যান্ডফাদার্স নেম, তারপর ফ্যামিলি নেম দিয়ে দিবেন। আমি আমার এগুলো সবগুলো দিয়ে দিতেছি। আমার যে কাস্টমার তার বাবার নাম, দাদার নাম দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি নেক্সট করে দেব। আপনারাও দেওয়ার পরে এখান থেকে আপনারা গিয়াসউদ্দিন তার নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি নেক্সট করে নেব। আর বন্ধুরা, আপনারা গুগল ট্রান্সলেশন অবশ্যই ইনস্টল করে নেবেন। আর না হলে ক্রোম ব্রাউজার থেকে আপনারা ট্রান্সলেট করে নিতে পারবেন। এখানে আমি আর আরবি নাম চাচ্ছে, সেই আরবি নামটি এখন আমি দিয়ে দেব। আম, তার বাবার নাম এবং দাদার নাম আর ইংলিশ থেকে আরবি ট্রান্সলেট করে নেব। যদি আপনারা না বুঝেন এইভাবে ট্রান্সলেট করে নিতে পারেন। আফজল মাল, তারপরে এখান থেকে তার নামটি কপি করে নিলাম। তারপর দাদার নামটি আমি এখানে দিয়ে ট্রান্সলেট করে নিব। আপনারা সেম এভাবে আপনারা কপি করে নিতে পারবেন। ট্রান্সলেট করে এখান থেকে কপি করে নিয়ে আমি পেস্ট করে দেব। দাদার নাম পেস্ট করার পর বাবার নামটি পেস্ট করে নিলাম। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করবো, এখানে ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবেন। আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল, বিবাহিত হলে বিবাহিত দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি কান্ট্রি চয়েস করবেন। এখানে আমি বাংলাদেশ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনার সিটি দিয়ে দেবেন। ঢাকা হলে ঢাকা, চিটাগাং হলে চিটাগাং, কুমিল্লা হলে কুমিল্লা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন।
এখানে অকেশনস এটা ওকে করে দেবেন। দেওয়ার পরে এখানে আপডেট ইনফরমেশন নো নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে। ৮ ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন স্ট্রং। তারপর রিপিট পাসওয়ার্ড দিতে হবে। আপনার যে পাসওয়ার্ডটি উপরে দিয়েছেন সেটা আবার নিচে দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে। সরি, রিপিট পিন নাম্বার দেওয়ার জন্য দিতে হবে। এখানে আপনারা পিন নাম্বার দিয়ে দিবেন, যেটা ডিজিটাল কার্ড পিন নাম্বার। তারপর এখান থেকে লেটার বা কনফার্ম অপশনে ক্লিক করবেন আপনারা। আমি কনফার্ম অপশনে ক্লিক করছি। কনফার্মে ক্লিক করার পর আপনার এরকম সাকসেস হয়ে আসবে। তারপর আপনারা প্রসিড অপশনে ক্লিক করে আপনারা লগইন করে নিতে পারবেন। আর বন্ধুরা, যাদের এরকম ক্রস চিহ্ন আসে, অ্যাকাউন্ট ওপেন হয় না, তারা কি করবেন? আপনারা ব্যাংকের সাথে যোগাযোগ করার কোনো লাভ হবে না, কারণ ব্যাংকের মাধ্যমে বলে অনলাইনে খোলার জন্য আপনারা ইমার্জেন্সি অ্যাকাউন্ট হলে আপনারা এসএমই ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারেন, আর না হয়তো আপনারা ৬ মাস অপেক্ষা করতে হবে। আর বন্ধুরা, আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করে অল্প খরচের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।